আগে আমার ছোট বোনটারে একটা রাজপুত্রের লোক বিয়ে দিয়ে লই, তারপরে তোর ভাবিরে বিয়ে করে আমি এই বাড়িটা। না না ভাইজান, তুমি এখন থেকে তোমার জন্য মাইয়া দেখবা। আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। আমি বিয়ে পাশ করব, তারপর বিয়ে করব। তো অনেক ভয় হয় রে, আমার মতো একটা অশিক্ষিত কামলার কাছে কেডা মাইয়া বিয়া দিব? কোন মাইয়া আমার বিয়া দিবে? আর আমার মতো একটা অশিক্ষিত গরিবের বোনজি বিয়ে করবো কেডা? বোনজি, আমি তো তোর বিয়েতে টাকা পয়সা খরচ করতে পারবো না। ভাইজান, আমি তোমার আগেও বলছি, এখনো বলতেছি, সাফ সাফ শুনে রাখো, আমি কোনো যৌতুক বা ছেলের বিয়ে করব না। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। আচ্ছা ভাইজান, আমরা কি সারা জীবন গরিবই থাকবো? গরিবের কপাল খারাপই হয় রে বোন। আল্লাহ যেদিন আমগো দিকে মুখ তুলে তাকাইবো, সেদিন হয়তো আমগো ভাগ্য ফিরবো। এই অভাবের সংসারে তুই যে কেমনে কেমনে বিয়ে ফাইনাল পরীক্ষা দিবি, এটা ভাবতে আমি কুল পাই না। বোন রে, আমি তো তোরে কোনোদিন একটা ভালো জামা কাপড়ও কিনা দিতে পারিনি, তোর কোনো সকাল তো পূরণ করতে পারিনি। ধর্মে বলে জান্নাত। ভাইজান, আমগো এই ভাই বোনের সংসারটা না জান্নাতের থেকেও কম না। হইছে, অনেক পাকনা পাকনা কথা কইছস। কলেজের যে সময় হয়ে গেছে সেটা খবর আছে, দেরি হয়ে যাবে না? যা, আমি কলেজে যা। কিরে রুবেল, আমি তো তোর ভাব বাতাস বুঝতেছি না। এই ময়মুর উপরে সালাম আদাব দেওয়া এটা রীতি, সেটাও তোরে মনে করাই দিতে হবে। তুই এরকম বলিস না, পড়ালে আসিস না, তোর ভাব বাতাস বুঝি না। আচ্ছা আব্বা। কি আচ্ছা আচ্ছা, তুই যে ব্যবসা বাণিজ্য করবি, হিসাব পাতি তো সব গোলমাল করে ফেলবি, তাতে তোর লাভ কি? তোর ছোট ভাইটা কয়েকদিন ধরে ব্যবসা করছে, মোটর সাইকেল কিনে হচ্ছে, তুই আকাম্মা দেখিস। তুমি তোর ব্যবসা করার জন্য অনেক টাকা পয়সা দিচ্ছ, আমার তো একটা পয়সাও দিলা না। এই খালি কথা কইতে এলে টাকা টাকা না, খালি টাকা। যা যা আমার চোখের সামনে থেকে যা। এই দাঁড়া দাঁড়া, ওই যে মলি আসতেছে, তারে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যা। মানে একটা ব্যাড স্মেল আসতেছে, একটা বাজে একটা স্মেল আসতেছে অনেক। কি আপনার থেকে একটু দূরে দাঁড়ান তো। কি কোনো পারফিউম কিছু ইউজ করে না নাকি? তুই কেমন বদলাই গেছিস রে বলি। একটা সময় ছিল তুই আমার ছাড়া কিছুই বুঝতি না, ইদানিং তুই কেমন আমাকে আলাদা করে দেখিস। আমার মনে হয় তুই আমাকে পছন্দই করিস না। ভাইয়া আসলে কি, সময়ের সাথে সবাই বদলায় যায়। আমার তো মা বাবা নেই, আমি তো আপনাদের পরিবারের কাছে বড় হয়েছি। কিন্তু দেখেন, আমি এখন পড়াশোনা করছি, আমার অনেক বড় বড় স্বপ্ন আছে, আমি যাচ্ছি সেগুলোর পিছনে। তোকে স্বপ্ন দেখতে মানা করছে কি? কিন্তু স্বপ্ন দেখ। আমি পড়াশোনা করি নাই বলে আমি কি আনস্মার্ট? আমি কি গরিব? তুমি তো মহা গরিব। আসলে খালুজানের সম্পত্তি বাদে তোমার আর কিছুই নেই। তোমার যদি খালুজানের সম্পত্তি না থাকতো, তোমার তখন কামলা দেওয়া লাগতো। ঠিক বলছিস, তুই এখন শহরে থাকিস, ভালো করে যে পড়াশোনা করিস, চিন্তা ভাবনা এখন অনেক বড়। আমাকে অপছন্দ করবি এটাই তো স্বাভাবিক। আরে ধুর, কি যে বলো, আসলে এমন কিছুই না। তুমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভাবছি তুই আমার মনে হয় জীবন থেকে সরে দিবি। তবে যেভাবে আমরা দুইজন ঝগড়া করতেছি, কদিন পরে তো আমরা বিয়ে, আমরা যদি এভাবে ঝগড়া করি, আমরা হাজবেন্ড ওয়াইফ শান্তি থাকবো কিভাবে? আসলে ভাই, আপনাকে একটা কথা আমার বলতে হবে, কিন্তু আপনার আমাকে প্রমিস করতে হবে আমি কাউকে বলবেন না। প্লিজ। আর ধুর পাগলি, তোকে আমি ভালোবাসি না, তোর জন্য তো আমি জান দিতে পারি। ভূমিকা না করে কি বলবি বলতো? আসলে আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়েও করতে চাই না। আমি আসলে রেজাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আপনার বিয়েটা ভেঙে দিতে হবে, কারণ আমি আসলে না করতে পারবো না। আর আপনি একটু সবার সামনে যদি নাটা বলেন, তাহলে আমার অনেক বড় উপকার হবে। প্লিজ ভাই, আপনি বিয়েটা ভেঙে দেন। আমি আসলে না করতে পারবো না, কারণ আপনাদের পরিবারের উপর আমার অনেক দায় আছে। আপনারা আমাকে বড় করছেন, আমি না করতে ভেবে পারি না আসলে। সেই জন্য আপনি না করে দেন, আমি আসলে পারবো না আপনাকে বিয়েটা কোনোভাবেই। প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চল। আরে জামাল, তোর কষ্ট দেখলে না আমার বুকের ভিতরে হু হু করে ওঠে। আহা, এত কষ্ট করে কামলা দিয়েছিস, কামলা দিয়া ভাত খাইতেছিস, নিজের বোনটারে পড়াই দিছিস, কার বাঘের বাচ্চা। তোর কষ্ট দেখলে সত্যি আমার খুব কষ্ট লাগে রে। আপনি খামাখায়া তো দুঃখ প্রকাশ করেন না তো চাচা। আমার বাপে আপনার কাছ থেকে কিছু টাকা ঋণ নিছিল বলে আপনি পুরা জমিটা আমার কাছ থেকে লেখা নিয়ে গেছেন, জোর করে লেখা নিয়ে গেছেন। আর আমার কি কপাল,
আমি সেই জমিনের মধ্যে এসে কামলার কাম করতেছি। এটা কত বড় দুঃখের কথা, এটা তো আমার দুঃখের, আপনার এত দুঃখ কিসের? এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, মুখে মুখে তর্ক করোস? হ্যাঁ, মুখে মুখে তর্ক। ছোট লোকের বাচ্চা ছোট লোক, গরিবের বাচ্চা গরিব। এই মুখে মুখে তর্ক করোস কেন? কাজ দিছি বলে কটা ভাত খেতে পারতেছে, নাহলে তো ভিক্ষা করে খাই। আচ্ছা, আপনি এমনি করে কথা কইতাছেন কেন? গরিব হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ, আমি কি অপরাধ করছি? আমি তো দুই হাতে সৎ পরিশ্রম করে খাই, আমি তো সৎ ইনকাম করে খাই, আমি তো লোভী না, আমি তো কারো ঠকাই না, আমি তো কারো বাস দিতেছি না, কারো ক্ষতি করতেছি না। মানুষে বলে বেড়াস যে আমি তোর কাছ থেকে জমি লিখে নিছি, আর তোর বাবা যে আমার কাছ থেকে লোন নিছিল সেটা তো মানুষের কাছ না। হ্যাঁ হ্যাঁ, ছোট লোকের বাচ্চা ছোট লোক। করলাম না আপনার কামলার কাজ। কামলা বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমার অবশ্যই একটা মান সম্মান আছে। আমি আমি আপনার ক্ষেত্রে আর কাম করুম না। আপনার মতো আমি লোভী না, আপনার মতো ঠকবাজ না, আমি আপনার কাম করুম না। আরে যা যা যা, তোর মতন কত দেখছি, খেলা ফকিরের বাচ্চা ফকির, গরিবের বাচ্চা গরিব। হ্যাঁ, ইমনি ধান বীজ ছিটালে তোর মতন কাজের লোকের অভাব আছে? আরে কত লোক আছে আইসা কাজের ভিতরে যাবাই পারবো বিন্দার দিন ছিটালে, আবার আসিস কাজের জন্য জাটা মাইরা জামটা মাইরা তোর মুখের চামড়া তুলে ভালো আরাম। ও মাই গড, সাবিনা না? কি খবর তোর? তোর ভাইকে এখন কামলা খাটে? কি বিশাল একটা ব্যাপার যে একটা কামলার বোন কলেজে পড়ে। তুই না অনেক কিছু বলতি স্কুলে থাকতে, যে স্কুলের ফার্স্ট গার্ল, আমি এই করব সেই করব, বাট লুক এট ইউ, স্টিল গ্রামেই পড়ে আছিস। জানিস আমি ঢাকার 1 নাম্বার কলেজে। তুই তো দেখি সে আগের মতনই আসিস, অহংকারী ভাবও কমে নাই, বড় লোকের ভাবও কমে নাই। আমি গ্রামে পড়ে দেখি কি বাইরে চান্স পাবো না? আই গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলিস? তুই তো লেভেলে থাক, ভুলিস না যে আমি কোথায় আর তুই কোথায়। তুই আমার সাথে কেন খারাপ ব্যবহার করতেছস? আমি কি তোর ক্ষতি করছি? নাকি আমার অপরাধ আমি গরিব বলে? গরিবরা কি মানুষ হয় না, জানোয়ার হয়? মানুষ, তবে নিচু তালার মানুষ। তোরা অনেক বড় বড় কথা বলতে পারবি, কিন্তু তোদের ওই সেম পকেট ফাঁকা। তোরা কখনো কিছু করতে পারবি না, ওই পান্তা ভাত খেয়ে থাকবি প্রতিদিন, আর স্বপ্ন দিবি বিসিএস ক্যাডার হব। হ্যাঁ, লল। স্বপ্ন দেখতে না গরিব বড়লোক লাগে না, ট্যাক্সও লাগে না, স্বপ্ন যে কেউ দেখতে পারে। শাট আপ। এখন যারা বিখ্যাত না তারা গরিব থেকেই বড়লোক হয়েছে। একটু 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 করে পড়াশোনা করতে 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 পরিশ্রম করতে করতে তারা এখন সফলতা অর্জন করছে। হাউ ডেয়ার ইউ, লল, পুর ফেলো। Oh really? Economically I'm poor but I'm mentally rich baby, you understand? Better understand. মন খারাপ করে এখানে বসে রয়েছিস কেন? আচ্ছা বন্ধু, কত তোর বাপ কি কোনোদিন ঠিক হইব না? এমনিতেই আমার জমিটা দখল করে রাখছে, তার উপর আমার যেখানে সেখানে দেখে আর আমার লোকে বাজে ব্যবহার করে। আমার দেখলেই কয় আমি নাকি গরিব, আমার মুখের উপরে কয় তুই একটা গরিব গরিব গরিব। আচ্ছা, আমি কি নিজে ইচ্ছাকৃত গরিব হইছি, নাকি আমার অবস্থা আমারে গরিব বানাইছে? তোর আর কি কম জামাল, যে মনের জীবন দিয়ে ভালোবাসছি, সারা জীবন তার সাথে ছিলাম, সারাটা জীবন তারা নিয়ে স্বপ্ন দেখছি, আর সেই মলি শহরে গিয়ে পড়াশোনা করে আইসা আমারে কয় আমি অশিক্ষিত, আমার নাকি 2 পয়সার দাম নাই। আমার বাপ যদি আমার ঘর থেকে বাইর করে দেয়, আমার কোনো মূল্যই না নাকি এই সমাজে। দেখ বন্ধু, তোর বাপেরে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু অত্র এলাকায় ভালো পোলা ভদ্র পোলা বলতে আমি তোরই বুঝি। তুই ছাড়া আর এই এলাকায় এত ভালো ছেলে আর নাই। আমি হইলাম মূর্খ সুরক্ষ মানুষ, বাপ মায় পড়াশোনা করাইতে পারে নাই, মূর্খই রয়ে গেছি। আমি যদ্দূর বুঝি, নারী পুরুষ পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, নীতি আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্য। এখন কেউ যদি পড়াশোনা করার পরে তার ভিতরে নীতি আদর্শ না থাকে, নীতি নৈতিকতা না থাকে, সে যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে আমার মনে হয় এই পড়াশোনার কোনো দাম নাই। কত স্বপ্ন দেখছিলাম, মূল্যের সংসার করব, ঘর বাঁধবো, আমার স্বপ্ন তো আর পূরণ হলো না রে। আমার তো এই জীবন আর রাখতে ইচ্ছা করতেছে না। আরে কিসের মধ্যে কি কথা কস? হ্যাঁ, তো বোকা নাকি? জীবন এমনি শেষ করে দিবি? আরে পুরুষ মানুষের জীবন হইলো সংগ্রামের, অনেক কিছুর মুখোমুখি হইতে হয়, এত সহজে হতাশ হইলে চলে না। এই যে হাতের দিকে তাকা, এই যে হাতের আঙ্গুলের ফাঁক থাকে কেন, এটাকে কোনোদিন ভাবছস? আঙ্গুলের ফাঁকে থাকে, কিন্তু এই ফাঁকটা একটা সময় পূরণ হয়ে যায়। জীবনে যখন দেখবি অন্য কেউ এসে তোর হাতটা ধরছে, তখন দেখবি এই হাতের আঙ্গুলের ফাঁক পূরণ হয়ে গেছে। তুই তখন ভালো থাকবি, সুখে থাকবি, এত চিন্তা করিস না বন্ধু। আচ্ছা জামান, কত বন্ধু যারা তুই সবসময় ভালোবাসছিস,
সেই মানুষটা যদি তার ভালোবাসার পরিবর্তে তোর জীবনটারে খান খান করে দেয়, তার বিপদে তুই থাকা উচিত না তার বিপদে ঠেলে দেওয়া উচিত? অবশ্যই সাথে থাকবি। তুই তারে একদিনের জন্য হলেও তো ভালোবাসছস, সে ভালোবাসার একটা সম্মান আছে না? সে ভালোবাসার সম্মানটা তো তোর রক্ষা করতে হইব। তুই শুধু তার ভালোটারে ভালোবাসবি, তার খারাপটারে ভালোবাসবি না, এটা তো হইতে পারে না বন্ধু। কেউ যদি আইসা তোর সাথে খারাপ আচরণ করে, কুকুরের মতো আইসা তোরে কামড় দেয়, এখন তুই মানুষ হইয়া তো সে কুকুরের আচরণটা করতে পারস না, অন্য কাউরে কামড় দিতে পারস না রে বন্ধু। যাই হোক, মনটা শক্ত কর, মনটা শক্ত কর, এত পেরেশানি করিস না। বয়, আমার একটু কাজ আছে, এখন আমি বাড়ি যেতে। ভাইজান, হুম? গরিব হওয়া কি খুব বেশি অপরাধ? মানুষ ঘৃণা করে, অপমান করে, কথা শোনায়। মানুষের ভিতরে গরিব আর বড় লোক কি? আসল কথা হইলো মানুষের মন। ধর, তোর মন অনেক বড় কিনা, উদার কিনা, তুই মানুষের সুখে সুখী হস কিনা, মানুষের দুঃখে দুঃখী হস কিনা, মানুষের নিয়ে ভাবস কিনা, এইটা হইলো আসল কথা। টাকা পয়সা দিয়ে তো মানুষের বিচার বিবেচনা করা যায় না, বুঝছ নাই? ধর, একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু মানুষের বিপদে আপদে কোনো সাহায্য সহযোগিতা করে না, সে তো আমার চাইতেও গরিব। রুবেল ভাই খালাতো বোন আছে না, মলি? মলি আর আমি তো একই ক্লাসে পড়তাম। ও তো ক্লাসে বেশিরভাগই ফেল করতো। আকবর চাচা তো হেডমাস্টারে বলে পাশ করে দিত। ভাইজান, ওর যে অহংকার, ও মানুষকে মানুষই মনে করে না। ওরে, রুবেল তো একটা ভালো পোলা, ভালো মানুষ, কিন্তু তার মতো মানুষেরও যে এরকম একটা মানুষ এত বড় একটা ধাক্কা দিব, এত বড় একটা কষ্ট দিব, রুবেল না নিজেও চিন্তা করতে পারে। এখন সে পারতেছে না কইতে, পারতেছে না সইতে। রুবেল ভাই তো খুব ভালো মানুষ। এই গ্রামে তার মতন পোলাই হয় না। সে মানুষের বিপদে আপদে হেল্প করে। তার কাছে বড় লোক গরিব কোনো ভেদাভেদ নাই। তাকে আবার দুঃখ দিল কে? ওই যে রুবেলের খালতো বোন মলি, যার কথা তুই কইতেছিস। সবাই তো জানে ছোটবেলা থেকেই ওরা খালতো ভাই বোন একসাথে বড় হইতেছে, বড় হইলে একসাথে দুজনে বিয়ে শাদী। কিন্তু মিলি বড় হওয়ার পর যখন শহরে গেল পড়াশোনা করতে, সে পড়াশোনা করে তো মানুষ হয় নাই, সে তো অহংকারী হয়ে গেছে। এখন সে রুবেলের বাপের সাফ সাফ জানাই দিছে সে নাকি রুবেল বিয়ে করবে। মলির সাথে তো আজকে আমার রাস্তায় দেখা হইছে। ও আমারে কি সব খারাপ কথা বলল। ওর ব্যবহার এত খারাপ, আল্লাহ বাঁচাইছে। রুবেল ভাইয়ের কপালে ওর মতন একটা মাইয়া জুড়ে নেই। তুমি দেখো, রুবেল ভাই কপালে ভালো মাইয়া জুটবো। মলি আমার নিজের মাইয়ার মতো। ওরা আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি আমার মেয়ের মতো। আমি চাই নাই মলিরে বাইরে কোথাও বিয়ে দিই, তার এই বাড়িতেই রাখবো। রুবেল, তুই কামটা কেমনে করলি? আমরা কি তোরে কোনোদিনও অভাবে রাখছিলাম? পাড়া প্রতিবেশী সবাই তো জানি আজ রাতে কাল মলির সাথে তোর বিয়ে হইল, আর তুই এখন কি করলি? তুই না করে দিলি তুই মলির বিয়ে করবি না। ছি, এর জন্যই বলে পড়াশোনাটা খুব জরুরি। তুই আমাদের কথা চিন্তা করলি না? আরে আমাদের কথা তো ছাড়, বাবার কথাও চিন্তা করলি না একবারও? অবশ্য তোর দ্বারা এর থেকে ভালো কিছু আশা করা যায় না, গাধা কোথাকার। আমি মলিকে বিয়ে করতে পারবো না। তোমরা যাই ভাবো, আমি আমার সিদ্ধান্ত থেকে এক ছো নড়বো না। এটা আমার শেষ কথা মা। মন খারাপ করিস না, আমি তোর এর সাথে ভালো জায়গায় বিয়ে দেবো, ধুমধামের সাথে বিয়ে দেবো। তোর বাপ নাই তো কি, তোর খালু তো এখনো বাইসে আছে। মা, তুই কান্দিস না। এর চেয়েও ভালো কিছু আল্লাহ তাআলা তোর কপালে লিখে রাখছে। তুই চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে গেছে। আপু, তুমি কান্না কেন করছো? একদমই কান্না করবে না। এই অশিক্ষিতর সাথে তোমার বিয়ে হয়নি, এতে তোমারই আরো ভালো হয়েছে। দেখলে না, নিজের স্বার্থ বুঝে একটা ডিসিশন নিয়ে নিল, গাধা কোথাকার। তুই আর এই বাড়িতে কোনোদিন থাকবি না, আর কোথাও গিয়ে আমার পরিচয় দিবি না, যেহেতু আমি তোর বাবা। আমি যেন তোরে আমার সামনে কোনোদিন না দেখি। তুই এখন এই বাড়ি থেকে বাইরা, আমি তোর মুখ দেখতে চাই না। আপনি এটা কেমন কথা কইলেন? ও লেখাপড়া জানে না, কোনো কাম কাজ জানে না, কই থাকবো কি খাইবো? আপনি এই কথাটা ঠিক করেন নাই। মা, তুমি একদম চুপ থাকো। বাবার ডিসিশনই শেষ ডিসিশন।
আর তাছাড়া বাবার এই এলাকায় একটা মান সম্মান আছে, বাবা যেটা বলবে সেটাই হবে, এর বাইরে আমি কিছু শুনতে চাই না। এই খারাপ দাদা, তুই এই বাড়ি থেকে যা, তুই আর কোনোদিন আমার চোখের সামনে পড়বি না। যা ভাগ। কিরে রুবেল, তুই এত রাইতে আমার বাড়িতে? কিরে তোর চেহারা শুরুতে এরকম লাগতেছে কেন? তোর কি শরীর খারাপ? শরীর খারাপ লাগতেছে? আরে চুপ করে আসুস কেন? আমারে ক কি হইছে? আরে আমারে খুইলা ক। বন্ধুরে, তুই গতকালকে বলছিলাম যারে ভালোবাসবি তারে পূর্ণ রেসপেক্ট দিয়ে ভালোবাসবি, তার বিপদে তার পাশে থাকবি, তারে কখনো কোনো বিপদে ঠেলে দিবি না। কইছি তো। ওই কথার পরিপ্রেক্ষিতে আমি আজকে কি করছি জানিস? আমি আমার বাবা মাকে বলছি আমার মলির সকল দোষ আমার কাঁধে নিয়ে আমি আমার বাবা মাকে বলছি আমি মলিকে বিয়ে করতে পারবো না। আরে করছস কি? আমি তো এটা কথার কথা কইছি, তুই অন্যের দোষ নিজের কাঁধে চাপাবি? আর অন্যের বাস থেকে আজকে আমার জীবনের সাথে কি হয়েছে জানিস? আমার বাপ, আমার ভাই আমার ঘর থেকে বের করে দিছে। আমার বাপ কি বলে জানিস? আমার চেহারা সে দেখতে চায় না, আমি যাতে বাড়ির ত্রিসীমানা না যাই। আমি বাড়ি থেকে চলে আসছি, সারাদিন অনেক জায়গায় গেছি, অনেক ঘুরছি, অনেক চিন্তা করছি। হঠাৎ করে তোর কথা মনে হইলো, এই দুনিয়ায় আমার কেউ না থাকলে আমার একটা বন্ধু আছে, আমি আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধু আমাকে ফেরাবে না। বন্ধুরে, তুই কি আমারে তোর বাড়িতে একটু থাকতে দিবি? বন্ধুরে, আমি এখন তোর চেয়ে বড় করি, তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। আরে বন্ধু, কি কথা কইস? সৃষ্টিকর্তা এই দুনিয়ায় মানুষে বড় লোক দরিদ্র এইগুলা কইয়া পাঠায় নাই। মানুষ জন্মের পরে কেউ দরিদ্র হয়, কেউ বড় লোক হয়। আর কেডা কইছে তোর থাকার জায়গা নেই? আমি আছি না, আমার এই বাড়ি আছে না, তুই আমার বাড়িতে থাকবি আজকে থেকে, ঠিক আছে? এই বাড়ি হলো তোর বাড়ি, এইটা মনে করবি, বুঝছস? আচ্ছা, রাতের বেলা কিছু খাইছো? সারাদিনে একটা দানা পানিও পেটে পড়ে না। কস কি কিছু খাস নাই? আরে ঘরের ভিতরে তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে গা। আচ্ছা বন্ধু, তুই একটা কাম কর, তুই বয়, হ্যাঁ? আমি দোকান থেকে তোর লাগে কিছু নিয়ে আইতেছি, হ্যাঁ? এত রাতে যাবি? আরে না না, আনতাছি। আরে তুই কি না খেয়ে থাকবি নাকি? আমি কি আমার বন্ধুরে না খাওয়া রাখবো? বয়, আমি আইতাছি। আপনি না পুরুষ মানুষ, পুরুষ মানুষ কি মন খারাপ করলে চলে? আপনি জানেন না পুরুষ মানুষের কত দায়িত্ব নিতে হয়? না, আমি জানি না, হুট করে আমার জীবনে এত কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আজকে আমি দোষ না করেও দোষী, অপরাধ না করেও আমি অপরাধী। আমরা মানুষ বড়ই অদ্ভুত। এই আমরা কষ্ট পাই, এই আমরা রেগে যাই, আবার এই আমরা সুখী হই। জীবন তো একটাই না রুবেল ভাই? আমি কারো দোষ দিই না, সব দোষ আমারই। পড়াশোনা জানি না, অশিক্ষিত মানুষ, কাম কাজও কিছু করি না। আমার মতো একটা অশিক্ষিত মানুষকে একটা শিক্ষিত মেয়ে কেন বিয়ে করবে? ভালোবাসায় মূর্খ গরিব বড়লোক কোনো কিছুই যায় আসে না। দুটি মানুষের মনের মিলই ভালোবাসা সৃষ্টি হয়। সাবিনা, জীবনটা সিনেমা না, সিনেমার মতো এত সহজভাবে চিন্তা করো না। তোমাকে একটা কথা বলি, তুমি কি পারবে আমার মতো একটা অশিক্ষিত মানুষকে বিয়ে করতে, আমার মতো একটা অশিক্ষিত মানুষের সাথে সংসার করতে? কি সাবিনা, চুপ হয়ে গেল মনে হয়? বাস্তবতা এত সহজ না, বাস্তবতা অনেক কঠিন। তুই কোনো কাজ করছিস? এটা বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলি না? বিয়ে করে চলে আইছো। রুবেলের মা, তোমার তো কইছি যে রুবেলের আমি ত্যায্য পুত্র করছি। এই খারাপ কথা, তোর মতন অশিক্ষিত মূর্খ তারে কোন ভদ্র ঘরের মায়া বিয়ে দেব? তুই হচ্ছিস ফকিরনি, বিয়ে করছিস এক ফকিরনি, কামলার বোন বিয়ে করলি। হ্যাঁ, তুই যা তাই তো করছিস। রুবেল আব্বা, এটা আপনি কেমন কথা কইলেন? পোলাটা না হয় একটু ভুলই করছে, তাই বলে এত বড় শাস্তি আপনি দিবেন? পোলাটা নতুন বিয়ে করে নিয়ে এসে বউদারে আপনার ঘরে তুলালেন। তুমি চুপ থাকো মা, এই এলাকায় বাবার একটা মান সম্মান আছে, যারা তারা বিয়ে করে লই ঘর আমি তারে ভাবি কমু, এটা অসম্ভব। একদম চুপ, আমার বউকে অসম্মান করে একটা কথা বলবি না। এই ফকির, ফকির বিয়ে করছে এক ফকির নিয়ে মাইয়া দেবে। ওর ভাই একটা ফকির, তুই বিয়ে করেছিস যারে সেও একটা ফকির, হারাম জানা। এই আমি যতদিন বাইস আছি তুই এই বাড়ির সীমানা আসবি না, যদি আসস তাহলে আমার মরা মুখ দেখবি। যা ভাগ 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 ভাগ। আমি জানি আপনাকে বাবা বলার কোনো অধিকার আমার নাই। আমি গরিব ঘরের মেয়ে, অভাব দেখে বড় হইছি, কিন্তু একটা জিনিস শিখছি, মানুষকে সম্মান করা। কখনো মানুষকে বড় লোক ছোট লোক বিচার করিনি। আমি জানি আমি গরিব, আপনারা ভালো থাকেন, যদি পারেন
আমাদের জন্য দোয়া করবেন। এই ফকিরের বাচ্চা, আমি যতদিন বাইতে আছি এই বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি, তাহলে একেবারে পাড়ায় মেরে ফেলাই দিবে। যা ভাগ 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 এখান থেকে। রুবেল, তুই এটা কি করলি? তুই আমার ছোট বোনটার জীবনটারে এইভাবে নষ্ট করে দিলি। আরে তোরে তো আমি বন্ধু ভাবছিলাম, তোরে বন্ধু ভাইবে আমার বুকে তোরে আশ্রয় দিছি, তোর আমি বাড়িতে আশ্রয় দিছি, আর সেই তুই কি করছস? তুই আমার বোনটারে তুলে নিয়ে যায়া বিয়া করে ফেলছস। তুই না বলছিলি তোর কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, কোন একটা মেয়ের তুই ভালোবাসস? তার মানে কি সব মিথ্যা ছিল? আমার মিথ্যা বলছিলি তুই? ভাইজান, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। তুমি তো শিখাইছো মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে। ও শিক্ষিত না, ও অশিক্ষিত, ও বড়লোক না, ও গরিব, এতে আমার কোনো আপত্তি নেই ভাইজান। ও তো এখন আমার মতনই গরিব। তারপরও আমি তোকে এই বিয়া মাইনা নিতে পারতেছি না। ভাইজান, তুমি আমার ভাইয়ের মতন না, তুমি আমার বাপের মতন। বিশ্বাস করো, ও একদিন বড় কিছু হইব, বড় কিছু করব। তুমি আমার উপর একটু ভরসা করো ভাইজান। বন্ধু, প্রয়োজন আমি তোর ক্ষেত খামার কাজ করবো, তুই যা বলবি তা শুনবো, মাথার ঘাম পায়ে ফেলে আমি পরিশ্রম করবো। তোর বোন স্বামীনাকে আমি না খেয়ে রাখবো না বন্ধু, এই তোর কাছে আমি ওয়াদা দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে এই বিয়েটা মাইনা নিতেছি, আমি মাইনা নিলাম। আমার বোন যেহেতু তোর সম্মান দিয়ে বিয়ে করছে, আমি এই সম্মানটা রাখবো। তবে বন্ধু, বন্ধু তুই আমার কথা দে, আমার এই বোনটা আমি অনেক কষ্ট করে বড় করছি, তুই আমার কথা দে, আমার বোনের জীবনে কোনো কষ্ট দিবি না। আমি তোর কথা দিলাম, সাবিনার অসম্মান আমার কাছে হবে না, আমি সারা জীবনের আগলে রাখবো, এই ওয়াদা দিলাম তোর। শান্তি লাগতেছে না এখন? রুবেল, কোনো কাজই ছোট না, এই ছোট কাজটা কইরাই আল্লাহর রহমতে আমি রিজিক পাইতেছি। তুই যদি মনোযোগ দিয়া নিজ হাতে পরিশ্রম করো সেই ছোট কাজটাই, দেখবি আল্লাহ তোর অনেক দূর নিয়ে যাবে, তুই জীবন অনেক বড় হবে। হরে বন্ধু, আমি কথা দিলাম, সৎভাবে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাই আমি একদিন বড় হবো ইনশাআল্লাহ। তোর উপরে আমার সেই ভরসা আছে রে ভাই। আরে রুবেল ভাই, কামলার বোনকে বিয়ে করে আপনিও কামলা হয়ে গেছেন, তাই তো? কি অবস্থা! যাক, ভালো হয়েছে যে আপনাকে আমি বিয়েটা করিনি, নাহলে পারে তো কামলার বউ হয়ে থাকা লাগতো। আর আপনার বউ কি জানি নাম ওর, যাই হোক, ও কি এখন ঝিয়ের কাজ টাজ করে নাকি? আরে কামলার বোন জামাইটা কামলাই হবে, দেখা বুঝো না? দেখ মলি, এত অহংকার দেখাবি না, অহংকারী ফুটানি বেশি দিন থাকে না, আর সাবিনাকে নিয়ে কথা বলার তো কোনো যোগ্যতাই নেই। কি আচ্ছা। বলবো আর। যাও, তোমাদের এই গরিব এলাকার লোকজন খুবই গরিব। আচ্ছা গরিব, আপনারা কি খাওয়া দাওয়া করছেন ঠিক মতো? মুখ দেখে মনে হচ্ছে না খাইছেন। এই যে দেখো, এদের দেখে কি আমার ভালো লাগে? আমি সেই শহর থেকে আসলাম, এখন আমি তোমার বাসায় যাব, আমার পেটে ভাত ঢুকবে, আর আমি যদি না খাইতে পারি তাহলে তোমার খালা খালু রাগ করবে না? আমি সেটা চাই না যে তোমার খালা খালু রাগ করুক। আচ্ছা মশাই, আমি এলাকায় আসছি একটা প্ল্যান নিয়ে, সেটা হচ্ছে এলাকায় একটা রিসোর্ট করব। সেই রিসোর্টে সুইমিং পুল থাকবে, বাঘ রাখার জায়গা থাকবে, হরিণ রাখার জায়গা থাকবে। ভাই, আপনি হরিণের দায়িত্বটা পালন করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর ওদেরকে আমার- কাজ টাজ দিয়ে দিও, কামলা আর কত খাটতে পারে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আর আমার এখানে যারা কাজ করবে, এই কামলার ড্রেস হবে না, এখানে স্যুট কোট টাই থাকবে। আরে আমার ওখানে যে তোমরা কাজ করবা, দেখে মনেই হবে না তোমরা কামলার কাজ করো, বুঝছো? কোনো সমস্যা নাই। আর হরিণ দেখার দায়িত্বটা কিন্তু তুমি পালন করবা। আরে ভাই, তুমি বাঘের দায়িত্বটা পালন করবা, ঠিক আছে? নাকি আবার ভয় পাও? আচ্ছা কোনো সমস্যা নাই, খরগোশেরও ব্যবস্থা আছে, সেই দায়িত্বটা তুমি পালন করবা। আর সেটাও যদি না পারো তাহলে কোনো সমস্যা নাই, মানে নাইট গার্ডের দায়িত্ব পালন করতে পারো, কোনো না কোনো ব্যবস্থা হবেই। তোমরা আর গরিব থাকবা না, এই এলাকা অনেক উন্নত হবে। খুব জ্বলতেছে তোমার না? কামলাকে বিয়ে করে তুমি কামলা হয়ে গেছো। যাক, তোমার থেকে আর কি আশা বা করা যায়? অশিক্ষিত, তোমার ভালো চাইলো আর তুমি আমাকে এরকম বলতেছো। যাক, চলো চলো যাই আমরা এখান থেকে। মলি, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বন্ধ করেন, এবার চুপ থাক। আচ্ছা মলি, শোনো, এসব গরিব মূর্খ আবাল সাবালের সাথে কথা বলে কোনো লাভ নাই, তার যে বরং চলে যাই, বুঝছো? যা করার তো আমরা পরে করবে। আচ্ছা ভাইজান শুনেন, এগুলো নিয়ে কোনো টেনশন করে না, আর এগুলা রাগারাগি মানবিমান কিছু না। মূল বিষয় হচ্ছে আপনাদের আর গরিব রাখবো না, ঠিক আছে? গরিব চললাম। চলো। রুবেল,
ভাই তোর একটা অনুরোধ, তুই আমার অনুরোধটা রাখবি ভাই। অবশ্যই রাখবো। ভাই আমি অনেক কষ্ট করে আমার বোনের মানুষ করতেছি, অনেক কষ্ট করে এত দূর পড়াশোনা করেছি ভাই। তুই আমার বোনের বিসিএস পরীক্ষা দিতে দিবি? অবশ্যই ঠিক। সাবিনার জন্য আমি আমার জীবন দিয়ে ট্রাই করবো, যত যত কষ্ট হোক আমি করবো। প্রয়োজন মাথার ঘাম পায়ে ফেলে ওর আমি বিশেষ পরীক্ষা দেবো। ওর স্বপ্ন সে ম্যাজিস্ট্রেট হবে এবং তার আমি ম্যাজিস্ট্রেট বানাবো এবং তাকে ম্যাজিস্ট্রেট বানিয়ে আমাদের সকল অপমানের বদলা আমি নিব। আমি জানি তুই দিবি, তোর উপর আমার বিশ্বাস আছে রে ভাই। ইনশাল্লাহ আমার বোন একদিন ম্যাজিস্ট্রেট হবো, ইনশাল্লাহ এসব অপমানের বদলা নিব। কি টেস্ট! অসাধারণ অসাধারণ। আসলে এরকম চা একমাত্র 5 স্টার হোটেলে পাওয়া যায়। দেশ বিদেশ কত ঘুরলাম, এইরকম টেস্টের চা পাইলাম না। আচ্ছা খালুজান, এটা কি মহিষের দুধের চা নাকি? আরে না, তাহলে নিশ্চয় কালো গাভীর দুধের, তাই না? জামাইকে পেয়ে তো আমাকে ভুলেই গেছেন একদম সবাই। পাগল নেই না রে মা, তোর কি ভুলবার পারি? তোরে আমরা ভুলি নাই। খালুজান, আমি আপনাদের এলাকায় আসছি একটা উদ্দেশ্য নিয়ে। আপনাদের এলাকাটা অনেক সুন্দর, কিন্তু আপনাদের এলাকার লোকজন খুবই গরিব। এই গরিব মানুষের কষ্ট দেখলে আমার আবার ভালো লাগে না। আমি গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না। তাই ভাবছিলাম যে আপনাদের এলাকায় একটা রিসোর্ট করব। রিসোর্ট করে আপনার এলাকার যে গরিব মানুষজন আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, তাই না? সেই কারণে বলছিলাম কি, মলি তো আপনার মেয়ের মতোই, আর ছোট থেকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করছে। তাই মলির ভাগে যে জমিটুকু পড়ে আপনি যদি মলির নামে লিখে দিতেন, তাহলে সেখানে আমরা একটা রিসোর্ট করতাম। আর খালুজান, আপনি তো সামনে চেয়ারম্যান ইলেকশন করবেন। সেই চেয়ারম্যান ইলেকশনে ভোট কাস্টিং এর একটা বিষয় থাকে। তাই বলছিলাম রিসোর্ট করলে এলাকার সাধারণ মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাহলে আপনার ভোটার কাস্টিংটাও বেশি হবে। কি বলেন? আরে আমার সাহায্য সহযোগিতা কমতে হবে, তুমি যা করতে চাও আমি তোমার সাথে আছি, চালাই যাও। খালুজান, এই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। এই টাকা পয়সা আমার হাতের ময়লা। এই 2-4-5 কোটি টাকা যদি আমি জলেও ফালাই কোনো সমস্যা নাই। আমার ঢাকায় বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি মানে অনেক। সেই ক্ষেত্রে 2-4-5 কোটি টাকা কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে আপনার এলাকার উন্নয়ন, আপনার এলাকার জনগণের উন্নয়ন। আপনি আজকে ইলেকশন করতেছেন চেয়ারম্যান, ভবিষ্যতে আমি সংসদ নির্বাচন করব চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে এখান থেকেই ভিত্তিটা গড়ে তুলতে যাচ্ছি। আরে চা খাও, চা। আচ্ছা ঠিক আছে খালুজান, আমি আপনার কাছ থেকে এইটুকু হেল্প চাচ্ছি। আর খালাম্মা, আপনি কি বলেন? বাবা, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। মা বিস্কিট নে, চা নে। আলহামদুলিল্লাহ, ভালো তো না? তাহলে তো আমাদের প্ল্যান সাকসেসফুল হচ্ছে। চা খাও, চা। বিস্কুট খাও। হ্যাঁ, দুটোই খাবো। নাও সাবিনা, দুধটুকু খেয়ে নাও। দুধটুকু খেয়ে মাথা ঠান্ডা করে আবার পড়তে বসবা। তুমি কেন এত কষ্ট করো আমার জন্য বলো তো? আর তোমার জন্য করবো না, কার জন্য করবো? তোমাকে যে কোনো মূল্যে ম্যাজিস্ট্রেট হতে হবে। তুমি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের সকল অপমানের বদলা নিবা। পারবা না সাবিনা? পারবো, আমাকে পারতেই হবে। তোমার আর আমার ভাইজানের ভালোবাসা এত কষ্ট বৃথা যেতে দেব না। নাও এখন দুধটুকু খেয়ে নাও। আচ্ছা বলো তো, তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমার না এই ভালোবাসা দেখে ভয় হয়। তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমাকে ভালোবাসো না কাকে ভালোবাসো? আমি সবকিছু হারিয়ে যখন নিঃস্ব, তখন তো তুমি আমাকে বুকে টেনে নিয়েছিলে। তোমার এই ঋণ আমার জীবন দিয়ে তো শোধ করা যাবে না। ভাইজান, তোমার স্বপ্ন পূরণ হয়েছে ভাইজান। ভাইজান, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে ভাইজান। আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি ভাইজান। কোসকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খোদার দরবারে লাখো লাখো শুকর। ও বোন, তুই এত কষ্ট করে পড়াশোনা করছস, আজকে তোর স্বপ্ন পূরণ হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে আমি তোর বলে বুঝাইতে পারবো না। আমার গর্বে বুকটা ভরে যাইতেছে। আমি আজকে দুনিয়ার মানুষের কমু, আমার বোন ম্যাজিস্ট্রেট, গরিবের বোন ম্যাজিস্ট্রেট হয়েছে। ও বোন,
ভাইজান আমি কি কষ্ট করছি, সব থেকে বেশি কষ্ট করছো তুমি ভাইজান। আমার থেকে তুমি বেশি চিন্তা করছো, তুমি আল্লাহর কাছে পড়িয়ে চাইছো। তুমি আমার বাইরে কাজ করতে দাও নাই, তুমি আমার ঘরে কাজ করতে দাও নাই, তুমি নিজে কাজ করছো। বোন রে, আমি করছি, যাই করার করছি। ভাই হিসাবে তো আমার দায়িত্ব ছিল, আমি যতটুকু করার করছি রে বোন। কিন্তু তুই এত কষ্ট করে এই দরিদ্রতার মধ্যে থেকে যে হারে কষ্ট করে পড়াশোনা করছস, দেখ ঠিকই আল্লাহ তোর দিকে মুখ তুলে তাকাইছে। আল্লাহ তোরে ম্যাজিস্ট্রেট বানাইছে, আল্লাহ তোর ম্যাজিস্ট্রেট বানাইছে। আমার বোন ম্যাজিস্ট্রেট, এখন গরিবের বোন ম্যাজিস্ট্রেট। ভাইয়া কাইদো না, ভাইয়া কাইদো না, আমাদের আর কোনো অভাব থাকবে না, আর কোনো অনটন থাকবে না ভাইয়া। কি আমাদের গরিব বলে অপমান করতে পারবে না। ও বোন, আমি আজকে পুরা গ্রামের মানুষের মিষ্টি খাওয়াবো। আমি পুরা গ্রামের মানুষের মিষ্টি বিলাই করে খাওয়াবো, পুরা গ্রামের মানুষের আমি মিষ্টি বিলাবো। আর এই রুবেল তোর লাগে কত কষ্ট করছে। রুবেল ভাই, তোমার কষ্ট আজকে পরিশ্রম সমস্ত কিছু আছে সার্থক হয়েছে রে ভাই। আরে আমারও তো একটা সুখবর আছে, আমি তো লোন নিয়েছি একটা এনজিও থেকে। রান সাহেব, আপনি কি মনে করে আমাদের বাসায়? হ্যাঁ, আমি নিজেই চলে আসলাম। হ্যাঁ, আমরা আপনার লোনটা অনুমোদন করেছি। কি বলেন, কেমনে সম্ভব? আমি তো আসলে একদমই আশা করিনি। অলরেডি 1 মাস আপনাকে আমরা পর্যবেক্ষণ করেছি। 1 মাস পর্যবেক্ষণ করেই আমরা আপনার লোনটা অনুমোদন করেছি। হ্যাঁ, চেকটি গ্রহণ করুন। আপনার লোনের চেকটি নিন। রান সাহেব, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। আমার জীবনের উপর দিয়ে অনেক উত্থান পতন চলে গেছে। এই মোমেন্টে এই টাকাটা আমার জন্য খুব উপকার ছিল। আমি ছোটখাটো একটা বিজনেস প্ল্যান করেছি, এটা যে আমার জন্য কত উপকার হবে আপনাকে বলে বলতে পারবো ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের প্রতিষ্ঠানের কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি মানুষকে সহায়তা করার। রুবেল সাহেব, এখানে আমাদের কিছু ফর্মালিটিস আছে, আপনার একটু সাইন লাগবে। শিওর শিওর। এখানে একটা, হ্যাঁ ওকে, হ্যাঁ অপর পৃষ্ঠা আরেকটা, জি আরেকটা। সাহেব, আপনার অনেক উপকার হয়েছে আমার এই মোমেন্টে। আসলে মানে এই জিনিসটা যে আমার কি কাজে আসবে আপনাকে আমি বলতে পারবো না। আমি তো অ্যাগ্রো বিজনেস শুরু করেছি, দারুণ চলছে বিজনেস। তাহলে আমি কি বলবো, গরিবের বউ ম্যাজিস্ট্রেট।